নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। অর্চনার সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যেটা বানাবো তার জন্য আমি বেশ কিছু উপকরণ নিয়ে নিয়েছি, সেটা আমি দেখালাম। যেমন শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর সুইট কর্ন সিদ্ধ করে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাটা ভীষণ ঝাল, সেই জন্য একটা নিয়েছি। আর একটা বোল নিয়েছি যেটাতে আমি মাখাবো। তার মধ্যে একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। যেমন আগে শসা কুচি দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, সুইট কর্ন দিয়ে দিলাম, আর দিচ্ছি কাঁচা ছোলা, আর ধনেপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা সবই দিয়ে দিলাম। এবারে এর মধ্যে কিছু মশলা দেব। যেমন 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম, অর্ধেক চামচ ধনিয়া গুঁড়ো দেব। এগুলো সব আমার বাড়িতে বানানো। আর অর্ধেক চামচ গোলমরিচের গুঁড়ো। এটা একটা মশলা বানিয়ে রেখেছিলাম, বিট লবণ আর দারচিনির গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে চাট মশলা দিয়ে দিচ্ছি 2 চামচ। আর 1 চামচ দিয়ে দিলাম। এবারে দেব লেবুর রস। এখানে তেঁতুলটা ব্যবহার করলেও হয়, কিন্তু আমি লেবুটা দিচ্ছি। লেবুর যে একটা স্মেল আছে আমার ভীষণ ভালো লাগে, লেবু দিলে ভীষণ ভালো লাগে। লেবুটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আপাতত এই মুহূর্তে কিছু দেওয়ার নেই। যদি নুনটা কম হয় তাহলে রেগুলারের নুন একটু দিয়ে দেব। এবার এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। যখন আমি ছোট ছিলাম মেলায় যেতাম বা পুজোর সময় বিশেষ করে এই ধরনের খাবার ভীষণ বিক্রি হতো, পাওয়া যেত। তবে খুব কম পয়সাতে এইগুলো পাওয়া যায়, আর খেতেও ভীষণ ভালো লাগে। অল্প একটু রেগুলারের নুন দিয়ে দিলাম, সাদা নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভীষণ পছন্দের। আর তখন দোকানে কি হতো, শাল পাতাতে দিত। শাল পাতার মধ্যে দিলে কি হয়, এই ধরনের চানা বা চানার চাট মশলা, তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এত সুন্দর খেতে লাগে যে কি বলবো। এমনিতে তো এগুলো খেতে ভালো লাগে, শাল পাতাতে পড়লে আরও বেশি ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগতো। যাই হোক, তখন কত খেয়েছি সেসব ছোটোবেলায়। আর এখন আমার এই চাট মশলাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। খুব সাধারণভাবে বানিয়েছি আমি অর্চনা। আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।